হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরের ওয়েদারটা কত সুন্দর, তাই না? ঝুমঝুম বৃষ্টি। বৃষ্টি দেখেই আমার জামাইয়ের খিচুড়ির কথা মনে পড়ে গেল। সে হঠাৎ ফোন দিয়ে আবদার করলো সবজি খিচুড়ি। তো জামাইয়ের আবদার বলে কথা না রাখলে কি হয় বলুন তো? তাহলে চলুন হয়ে যাক আজকে সবজি খিচুড়ি। ফ্ল্যাশব্যাক। খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সবজিগুলো ভালো মতো ধুয়ে নিলাম। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে চুলা অন করে নিলাম। কড়াইয়ের উপর রান্নার তেলটা দিয়ে দিলাম। রান্নার তেলটা গরম হওয়ার সাথে সাথে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ের ভিতরে নিয়ে নিলাম। আগে থেকে কাটা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা করার জন্য। তারপর ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা পরিবর্তন হবে, ব্রাউন কালার হবে, তখন আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ বাটিতে উঠিয়ে নেব। সবগুলো পেঁয়াজ উঠানো শেষ হলে সেই গরম তেলে 2টা দারচিনি, 3-4টা এলাচ দিয়ে ভালো মতো ভেজে নিব। ভালো মতো ভাজা শেষ হয়ে গেলে বাকি যে পেঁয়াজ রাখা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে রসুন বাটা দিব, আদা বাটা দিব। তারপরে ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এর ভিতরে হালকা পরিমাণে জিরা গুঁড়ো দেব। জিরার গুঁড়োটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপরে এর ভিতরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া শেষ হলে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো শেষ হলে ধুয়ে রাখা চাল ডাল সবজিগুলা মশলার ভিতরে দিয়ে দেব। মশলাগুলো ভালো মতো সবজি চাল ডালের সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আবারও ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, যার জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। যে যার মতো করে দিতে পারেন, গরম পানি দিলে অল্প দিলেও সমস্যা হয় না। যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তার জন্য 4 কাপ পানি দিছি। তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা আটকে দিতে গেলে ঠাস করে ঢাকনাটা পড়ে গেল ভিতরে। যাই হোক, ঢাকনাটা উঠিয়ে ভালো মতো ঢাকনাটা আটকে দিলাম যেন কোনো রকম বাতাস ভিতরে ঢুকতে না পারে। যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম যার জন্য আমি চুলার আঁচটা হাইতে রেখেছিলাম, জানি পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে ওঠার পরে আমি হাই থেকে চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে নিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে যখন পানিটা টেনে গেল তখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখেন টানটানা রেডি হয়ে গেল আমাদের খিচুড়ি। তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। সব শেষ, খিচুড়ি রান্না করাও শেষ হয়ে গেল। যাই হোক, দেখুন খিচুড়িটা কেমন হয়েছে। আচ্ছা, খিচুড়ির সাথে আচার হলে কেমন হয় বলুন তো? টানা টানা টানা। যাই হোক, অ্যান্ড দ্য ফাইনাল লুক দেখে ফেলুন। খিচুড়ি আচার বেস্ট কম্বিনেশন। যাই হোক, যার জন্য রান্না করার চলুন তার রিভিউটা নিয়ে নিক, সে কি বলে শুনি।